الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بالصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شأن رسولنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই محبت بن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জিন্দা থাকি নবীজিকে দেখিতে না পারিলে জিন্দা থাকি নবীজিকে দেখিতে না পারিলে বড় মুশকিল হবে রে ভাই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد জিন্দা থাকি
নবীজিকে যদি বাইরে দেখতে চাও জিন্দা থাকি, নবীজিকে যদি বাইরে দেখতে চাও নিশিরাত রে নিদ্রাসে রে নয়ন জলে বুক ভাসাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যে আল্লাহ আমাদের খালিক মালিক, হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ একটু জোরে বলুন না, নাচতে বলবেন আরো। হায়াতের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মৌতের মালিক কে? আল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এটা আমাদের ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেবেন, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এটা তাকওয়ার কথা। আমি সেদিকে যদি সময় পাই একটু বলবো। আমি সোজা চলে আসি যে আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বেশি পাওনা কেন? আল্লাহ আমাদেরকে বানাইছে। আপনি যদি একটা জিনিস বানান তাহলে সেই জিনিসটার প্রতি আপনার সবচেয়ে বেশি হক থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে বিধায় আল্লাহ আমাদের কাছে পাওনা কি? আল্লাহ আমাদের কাছে চায় আমরা আল্লাহর ইবাদত করব, ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করব। সেই ইবাদতটা কেমন হবে সেটা আল্লাহ পাক পরওয়ারদিগার বর্ণনা করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে গিয়ে একটা কথা লক্ষ্য করবে, সেই ইবাদত যেন শিরক মুক্ত ইবাদত হয়। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করলেই শুধু হবে না, আল্লাহ আমাদের কাছে চাই শিরক মুক্ত ইবাদত। বুঝতেছেন কথা? বলছেন শিরক মুক্ত ইবাদত চাই। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ আমাদের কাছে পাওনা। এরপর এই আয়াতের মধ্যে আল্লাহ দুই ধরনের পাওনার কথা বর্ণনা করেছেন। একটা হলো আল্লাহ আমাদের কাছে পাওনা, আরেকটা হলো আমাদের মধ্যে যারা আমাদের বন্ধু বান্ধব, আমাদের মা বাবা, ভাই বিরাদর, আহলে ওয়াল, পরিয়াল পরিজন, সবাই সবার কাছে কোনো না কোনো প্রকারে পাওনা আছে। সেই পাওনাগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ, আর আল্লাহর পাওনাটাকে বলা হয় হুকুকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ দুই ধরনের হকের কথা বর্ণনা করেছেন। হক মানে পাওনা। হক মানে কি? পাওনা। আমরা যে আমার হক টাকাটা তুই দিতি না, মানে আমার পাওনা টাকা তুই দিতি না, আমার হক পয়সা। ওদিকে হক মানে পাওনা। এই পৃথিবীর বুকে প্রত্যেকজন মানুষ প্রত্যেকের কাছে পাওনা আছে। কিভাবে? ভাই ভাইয়ের কাছে পাওনা আছে, বোন ভাইয়ের কাছে পাওনা, ভাই বোনের কাছে পাওনা, বাবা ছেলের কাছে পাওনা, ছেলে বাবার কাছে পাওনা, স্বামী স্ত্রীর কাছে পাওনা আছে, স্ত্রী স্বামীর কাছে পাওনা আছে, শিক্ষক ছাত্রের কাছে পাওনা আছে, ছাত্র শিক্ষকের কাছে পাওনা আছে, ইমাম মুক্তাদির কাছে পাওনা আছে, মুক্তাদি ইমামের কাছে পাওনা আছে, রাজা প্রজার কাছে পাওনা, প্রজা রাজার কাছে পাওনা। এমন ভাবে প্রত্যেকজন মানুষ প্রত্যেকের কাছে পাওনা আছে। সেই পাওনাগুলোকে হক বলা হয়। আর এই হক দুই নম্বর হক হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ পাক পরওয়ারদিগার দুই ধরনের হকের কথা বর্ণনা করে প্রথমে আল্লাহর হকের কথা কেন বললেন? যারা আল্লাহর হককেই বুঝে না তারা মানুষের হক কিভাবে বুঝতে পারে? এইজন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হকের কথা বর্ণনা করেছেন। এরপরে মানুষের হকের মধ্যে যার নামটা আল্লাহ উল্লেখ করেছেন সেই হক হলো হুকুকুল ওয়ালিদাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই আয়াতের মধ্যে না, যত জায়গায় আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহর হকের কথা বর্ণনা করেছেন প্রত্যেক জায়গায় আল্লাহ মা বাবার হকের কথা পিছে পিছেই বর্ণনা করেছেন। কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ নিজের ইতাআতের কথা বলেছেন প্রত্যেক জায়গায় নবীজির ইতাআত অনুসরণের কথা আল্লাহ বলেছেন।
যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। এই তিনটা সাদৃশ্য কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে পাওয়া যায়। যেখানেই আল্লাহ নিজের হকের কথা বলেছেন সেখানেই মা বাবার হকের কথা বর্ণনা করেছেন। এই পৃথিবীর বুকে আল্লাহর হক শুধু আমরা ইবাদত করলে হবে না। আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করে আগের দিকে যাই। আল্লাহর হক হলো আমরা আল্লাহর ইবাদত করব, শিরক মুক্ত ইবাদত করব। কেন? কোন মানুষ যদি ইবাদত করতে করতে গোটা জিন্দেগি ইবাদত করে, সেই ইবাদতের সাথে যদি শিরক যুক্ত থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেই শিরক করেওয়ালা বান্দাকে ইবাদত কবুল হবে না তো হবেই না। আল্লাহ পাক বিস্তারিতভাবে শিরকের কথা কয়েকটা আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করতে করতে যদি আকাশ এবং জমিনটা গুনাহ দিয়ে ভরপুর করে দেয়, কিন্তু শিরকের গুনাহ যদি তার জীবনের মধ্যে না থাকে, আল্লাহ ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করতে করতে গোটা আসমান জমিন সমপরিমাণ যদি গুনাহ করেছস, বান্দারে তওবা করে যদি আমার কাছে সাক্ষাৎ করস, আমি আল্লাহ ক্ষমা সহকারে তোর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। এবং দয়ালু আল্লাহ, কিন্তু তারপরেও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে শিরক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা নাকি শিরক করে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতটা হারাম করে দেয়। আমি সংক্ষেপে আগের দিকে যাই। শিরক সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। মুআয বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আমার নবী আমাকে 10টি বিষয়ের উপর ওসিয়ত করেছিল। কয়টি বিষয়? 10টি বিষয়ের উপর। তার মধ্যে 2টি বিষয় গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, অথবা যদি অগ্নিতে তোমাকে জ্বালায়া দেওয়া হয়, তারপরেও মুআয তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর হলো, ওয়ালা তুআক্কিন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআয রে, তোমার মা বাবার কোনোদিন নাফরমানি করো না। যদিও তারা বলে তোমার ধন সম্পদ, তোমার বিবি বাচ্চা সবকিছু তুমি পরিত্যাগ করো, তারপরেও মুআয তুমি মা বাবার সাথে নাফরমানি করো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আয়াতের মধ্যে শিরক মুক্ত ইবাদতের কথা বলে সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যার কথা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ইহসান করো। শুধু মা বাবার হক মানে টাকা পয়সা দিলেই হক আদায় হবে না। ইহসান শব্দের ব্যাখ্যা করতে গেলে বহু সময় লাগবে। আমি সংক্ষেপে একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। ইহসানটা বুঝাইতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় একটা আয়াত পাঠ করতেন। সে আয়াতটি হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। শুনছেন না এই আয়াতটা আপনারা? ইমাম সাহেব খুতবা পড়ে কিনা? এটা নবীজি পড়তেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আদল আর ইহসান, আদল মানে ইনসাফ, সেই পাওনার কথা। এই একটা আয়াতের উপরে যদি মানুষ আমল করে নেওয়া হয়ে যায়, গোটা পৃথিবীতে শান্তি আর শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। শুধু একটা আয়াতের উপর যদি আমরা আমল করতে পারি, যে আয়াতের ব্যাখ্যা করতে গেলে সময় যথেষ্ট লাগবে, আমি ওইদিকে যাই না। আমি শুধু হকের কথা বলছিলাম, যে হকুল্লাহ আর হকুকুল ইবাদ, এই দুইটা হক একটু মাথায় রাখবেন। যে আমরা আল্লাহর ইবাদত করে তো আল্লাহর হক আদায় করছি ঠিক, কিন্তু কিয়ামতের দিন বহুত ইবাদত করেনেওয়ালা ব্যক্তি তারা ইবাদত যথেষ্ট করেছিল, কিন্তু বান্দার হক নষ্ট করার জন্য তারা সমস্ত ইবাদতকে একদিকে রেখে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিভাবে? আল্লাহর নবী যে হাদিসটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরেছিলাম, একদিন এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে? সাহাবারা বললেন, আপনারা কি বলবেন?
আমাদের মধ্যে অসহায় কে, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ঘর বাড়ি নাই, সেই তো অসহায়, না কি বলবেন আপনারা? সাহাবাদের মধ্যে থেকেও তারাও বলল আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সেই তো অসহায় যার নাকি টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তারাই তো অসহায়। আল্লাহর নবী বলেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ও সাহাবারা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হবে কিয়ামতের দিন তারা, যারা নাকি নামাজ, রোজা, যাকাত এগুলার সওয়াব নিয়ে তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু এর সাথে সাথে তারা এমন কিছু কাজ করেছিল, কোন মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, কোন মানুষের মান আত্মসাৎ করেছিল, কারো উপর জুলুম করেছিল, এইভাবে অন্যায় করে করে মানুষের হক তারা নষ্ট করেছিল। এই মানুষগুলি কিয়ামতের দিন অজস্র নেকির পাহাড় নিয়ে হাজির হওয়ার পরেও সেই অভিযুক্ত মানুষগুলি এসে অভিযোগ করবে, আল্লাহ অমুকের কাছে আমরা পাও না, অমুকের কাছে আমরা পাই, সে আমাকে গালি দিয়েছিল, সে আমার টাকা আত্মসাৎ করেছিল, সে আমার উপর জুলুম করেছিল, সে আমাকে অন্যায়ভাবে মেরেছিল। এইভাবে এসে যখন অভিযোগ করবে, আল্লাহর নবী বলেন ফায়াতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, সেই মানুষটার নেকি থেকে কিছু কিছু নেকি তাদেরকে বিনিময় হিসাবে দেওয়া হবে। দিতে 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 এমন অভিযোগকারী শেষ হবে না, সেই মানুষটার নেকি শেষ হয়ে যাবে। আমি সংক্ষেপে বলে যাই, সেই মানুষটার নেকি শেষ হয়ে যাবে, তারপরে অবশেষে সেই মানুষগুলির গুনাহ তার মাথার উপর চাপাইয়া দেওয়া হবে। সেই গুনার বোঝা মাথায় নিয়ে অধোমুখী মানুষটা জাহান্নামে যাবে। কিয়ামতের দিন এই মানুষগুলি হবে সবচেয়ে বেশি অসহায়। বুঝতেছেন? বান্দার হকের কথা বলছি। হকুকুল্লাহ তো সবসময় আমরা শুনি, নামাজের ওয়াজ আমরা সবসময় শুনতেছি, কিন্তু বহুত মানুষ বান্দার হক নষ্ট করার জন্য কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বিদায় আমি বান্দার হকের উপর কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। সম্মানিত হাজিরিন, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ এখানে কয়েকটা নাম সিরিয়ালি বর্ণনা করেছেন, কয়েকটা পর্যায়ে বর্ণনা করেছেন। সর্বপ্রথম যার কথা বললেন তারা হলো মা বাবা। মা বাবার হক সবচাইতে বেশি আমাদের কাছে, তারা সবচাইতে বেশি পাওনা এই পৃথিবীর বুকে। কেন? সেই মা বাবার সামনে আল্লাহ রব শব্দটা একবার হলে ব্যবহার করেছেন, যে রব শব্দ আল্লাহ নিজের সামনে বারবার ব্যবহার করেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার মা বাবার হক সম্পর্কে কয়েকটা আয়াত বর্ণনা করেছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা ইবাদত করবে আল্লাহর, এটা আমি ফয়সালা করে দিয়েছি, শুধু আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর সাথে সাথে তোমরা মা বাবার সাথে ইহসান করবে। অন্য আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমাদেরকে আমি ওসিয়ত করে বলেন, তোমাদেরকে ওসিয়ত করা হয়েছে তোমরা মা বাবার সাথে ইহসান করবে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার প্রতি ইহসানের কথা বর্ণনা করেছেন। মা বাবা আপনার আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের ভাগী। মা বাবা এই পৃথিবীর বুকে সবচেয়ে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে, দুনিয়ার বুকে কেউ যদি আপনাকে আমাকে ভালোবাসে, মা বাবা ছাড়া আর কেউ ভালোবাসে না। দুনিয়ার বুকে যে মা হারাইছে সেই বুঝতে পারে মা হারানোর কি বেদনা। এই দুনিয়াতে যদি ছোট্ট সময় কোনো বাচ্চা মা হারাইছে, সেই বাচ্চা অনুভব করতে পারে মায়ের আদরটা কত প্রয়োজন ছিল তার জীবনে। বন্ধুরে, আপনার মা বাবা দুনিয়াতে আছে, বহুত মানুষ এমন আছে যারা বিয়ে করার পরে বউকে পেয়ে বউয়ের মহব্বতে পরে মা বাবার কথা ভুলে গেছে, মা বাবার খবর নেয় না। মা বাবা অন্য ঘরে থাকে, তারা বিল্ডিং বানায়, বানাখানা সুন্দর ঘর বানায়, সুন্দর বিছানা করে নিজের স্ত্রীকে নিয়ে সেখানে আরামের সময় পার করছে। কিন্তু বৃদ্ধ মা বাবা, বৃদ্ধা মা কারো ঘরে আছে, মায়ের খবর নেয় না, মায়ের ঔষধের খবর নেয় না। মা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার ছেলেকে কত কষ্ট করে আমি লালন পালন করলাম, আজকে আমার ছেলে আমি মাকে ভুলে গেছে। কত বাবা ফরিয়াদ করে আমাদের কাছে, বহুত বাবা অভিযোগ করে, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, ছেলে আলাদা হয়ে আছে, আমার খবর নেয় না। আজকেও একজন মানুষ আমাদের বাড়ির পাশেরই একজন মানুষ বলল, আমার ছেলেকে আমি কতবার বুঝাইলাম, কিন্তু ছেলে নিজের বউয়ের কথা মতোই চলে, আমার খবর নেয় না। বাবা একটা ঝুপড়ি ঘরের মতো ঘর বানায়া সেই ঘরে থাকে, ছেলে আরসিসি ঘর বানায় সেই ঘরের মধ্যে থেকে, বাবার খবর নেয় না। হাইরে মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারের ইরশাদের দ্বারা বোঝা যায়
পৃথিবীর বুকে যদি কোনো মানুষ ইবাদত করতে করতে সমস্ত দুনিয়া ইবাদতের দ্বারা ভরপুর করে দেয়, মা বাবা যদি তার উপর নারাজ থাকে, সেই মা বাবার নারাজগির জন্য তার সমস্ত ইবাদত বিফলে যাবে। এটা আমার কথা না, আল্লাহর নবী বলেন। একটা হাদিস আমার মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, মান আসবাহা মাতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন মানুষ যদি তার মা বাবা উভয়কে রাখে এবং খুশি রেখে যদি রাত্রি যাপন করতে পারে, সকাল হইতে না হইতে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, যদি মা বাবা দুইজন থেকে একজন আছে, একজনকে যদি রাতে এবং খুশি রেখে রাত্রি যাপন করতে পারে, তাহলে একটা জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। ঠিক এমন ভাবে ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। কোন মানুষ যদি তার মা বাবাকে নারাজ করে, মা বাবার উপর জুলুম করে, মা বাবা যদি কোনো কারণে তার উপর নারাজ থাকে, এইভাবে যদি কোনো ছেলে রাত্রি যাপন করে, সকাল হইতে না হইতে তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে যায়। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, আর যদি মা বাবা উভয় থেকে একজন আছে আর একজনকে নারাজ করে যদি রাত্রি যাপন করে, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে যায়। ফাকালা আর-রাজুল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামাহু, নবীজি বলেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। কেউ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা তার উপর জুলুম করে? আল্লাহ নবী বললেন, যদিও মা বাবা তার উপর জুলুম করে, যদিও মা বাবা তার উপর জুলুম করে, যদিও মা বাবা তার উপর জুলুম করে, তিনবার বললেন, তারপরেও মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। এমনি ভাবে মা বাবার হকের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন।